আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মোবাইল ফিক্স পিডি টিমের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি হচ্ছে Vivo Y11। ফোনটির সমস্যা হচ্ছে ফোনের চার্জ নেয় না। ফোনে যখন চার্জার দেওয়া হয়, তখন যদি চার্জারের পিনে যদি চাপাচাপি করা হয়, তাহলে চার্জ নেয়, ছেড়ে দিলেই আর চার্জ নেয় না। তো কাস্টমার নিয়ে আসছে যে বলতেছে, "ভাই আমি তো এই ফোনটা এক দোকানে দেখাইছিলাম।" তো সে বলল যে এটা আমার কাছে হবে না। তো আমি বললাম যে ঠিক আছে দেন, আমি দেখতেছি। তো যাই হোক, আমি ফোনটা খুলে প্রথমে ভাবলাম যে হয়তো চার্জিং পোর্টে কোনো লুজ কানেকশন আছে, আমি একটু সোল্ডারিং করে দেখি। তারপরে আমি ফোনটি আস্তে 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 খুললাম। খোলার পরে এখন আমি সোল্ডার করতে গিয়ে আমি একটু সোল্ডার করলাম। করার পরে আমি দেখি যে ফোনের ভিতর থেকে চার্জিং পোর্টটা খুলে চলে আসে। পরে আমি কাস্টমারকে বললাম যে ভাই আপনার চার্জিং পোর্টটা তো চেঞ্জ করতে হবে। তখন উনি বলতেছে যে ভাই আমার চার্জিং পোর্ট তো কিছুদিন আগে চেঞ্জ করছি, এটা তো সমস্যা হওয়ার কথা না। পরে আমি বললাম যে ভাই আপনি যেহেতু চেঞ্জ করছিলেন, এটা তো নষ্ট হতেই পারে, আপনি যদি চাপাচাপি করেন তাহলে তো নষ্ট হবেই। তো কাস্টমার বলতেছে বিল কত টাকা? তো আমি বললাম যে ভাই 250 টাকা লাগবে। তখন কাস্টমার বলতেছে না ভাই আমি তো 100 টাকা করে করি। তখন আমি ভাই বললাম যে ভাই আপনি 100 টাকা দিয়ে তো আর আপনি 250 টাকার সার্ভিস পাবেন না, তাই না? পরে কাস্টমার বলতেছে না ভাই উনি খুব ভালো করে কাজ করে দেয়। পরে আমি তাকে চার্জিং পোর্টটা খুলে দেখাইলাম যে ভাই দেখেন আপনার ফোন চার্জিং পোর্টের কী অবস্থা। সাধারণত একটা চার্জিং পোর্টের ভিতরে 5টা লাইন থাকে, টাইপ বি সাপোর্ট যেগুলো। এর 5টা লাইনের একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে বিবাদ যেটা মানে পজিটিভ, একটা থাকে হচ্ছে আইডি লাইন, একটা থাকে হচ্ছে টাটা প্লাস, আর একটা হচ্ছে টাটা মাইনাস। আপনার ফোনে যদি কখনো যদি ফোন চার্জিং দিতে গেলে যদি আপনার যদি কখনো যদি ফেক চার্জিং আসে বা স্লো চার্জিং আসে, এই প্রবলেমগুলো কিন্তু বেশিরভাগই চার্জিং পোর্ট চেঞ্জ করতে গিয়ে বিভিন্ন টেকনিশিয়ান তারা কাজ করে, এবং সবার হাতের অ্যাক্টিভিটি কিন্তু এক না। আপনার আশেপাশে অনেক টেকনিশিয়ান আছে, দেখবেন যে একই কাজ একজন টেকনিশিয়ান করতেছে 300 টাকা, আবার ওই কাজে আরেকজন টেকনিশিয়ান করতেছে 100 টাকা। তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে যে ভালো কাজের ভালো রেট সবসময়ই থাকবে। আপনি 100 টাকাতে চার্জিং পোর্ট মাসে আপনি চেঞ্জ করবেন 7 বার, আর আপনি যখন 300 টাকাতে চার্জিং পোর্ট লাগাবেন বা 250 টাকা দিয়ে চার্জিং পোর্ট লাগাবেন, তখন আপনি মাসে চেঞ্জ করবেন হচ্ছে 3 মাসে চেঞ্জ করবেন একবার। বা এমনও হতে পারে যে আপনার চার্জিং পোর্ট খুব ভালো লাস্টিং করলে আপনি যদি ভালোভাবে ইউজ করতে পারেন, 2 4 6 মাস আপনার চার্জিং পোর্টে হাতই দেওয়া লাগতেছে না। তো আপনার কাছে কোনটা ভালো, মাসে 3 বার ভালো, না একবার কাজ করলে অনেক দিন যাতে আর খোলা না লাগে সেটা ভালো? তো আমরা আসলে কাস্টমারকে আসলে বোঝাতে পারি না। সবাই মনে করে যে ওই দোকানে আমার কাছ থেকে ফোন নিলে আসলে ভালো, কিন্তু আপনার একটা ফোন আপনি চিন্তা করে দেখেন, আপনার ফোনটা আপনি কত টাকা দিয়ে কিনছেন? হয়তো বা 15,000, 20,000, 30,000। অথচ আপনি চার্জিং পোর্ট চেঞ্জ করতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে আপনি হয়তো বা এই জায়গায় কৃপণতা করতেছেন। আর এই কৃপণতার জন্য আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেটা কি আপনি জানেন? অনেক টেকনিশিয়ান আছে যারা কোথা থেকে কোথায় জাম্পার টানলে ঠিক হবে সেটাও জানে না। তো আমি সবার কথা বলতেছি না, যেরকম খারাপ টেকনিশিয়ান আছে তেমন ভালো টেকনিশিয়ানও আছে। ভালো টেকনিশিয়ানরা সবসময় ভালো কাজ করে এবং তাদের বিলটাও কিন্তু ভালো হয়। তো সবসময় একটা কথা মনে রাখবেন, ভালো জিনিসের ভালো দাম সবসময়ই হবে। তো আপনার শখের ফোনটি আপনি কোথা থেকে কাজ করবেন অবশ্যই যাচাই করে তারপরে দেবেন। তো অনেক কথা বললাম, ভুল বেয়াদবি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার নতুন পেজটার নাম হচ্ছে মোবাইল ফিক্স বিডি, এবং আমার পাশাপাশি ইউটিউব চ্যানেল যেটা আছে, ইউটিউবেও এই ভিডিওটা দিচ্ছি আমি। ইউটিউব চ্যানেল হচ্ছে মোবাইল ফিক্স বিডি 2025। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।